আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আমার মায়ের এই রান্নাঘরটাকে মেকওভার করব। আর রান্নাঘরে যা কিছু আছে আমি সেগুলোকেই ইউজ করছি এবং কিছু DIY দিয়ে আমার মায়ের এই রান্নাঘরটাকে খুবই সাধারণভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। পুরো রান্নাঘরের অবস্থা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার মেকওভার করার পালা। চলো এবার কাজে লেগে পড়ি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড, আর যেটার মধ্যে আমি ড্র করে নিয়েছি একটা চপার বোর্ড, কারণ আমার কাছে চপার বোর্ড নেই। তো এবার আমরা এটাকে কাট করে নিলাম। তারপর আমরা নেক্সট DIY এর জন্য একটা লম্বা কার্ডবোর্ড কেটে নিয়েছি, যার উপরের কাগজটা আমি সরিয়ে ফেলেছি এই উপরের ডিজাইনটা নেওয়ার জন্য। তারপরে আমি এটাকে 4টে পিসে কাট করে নিলাম, আর এরপরেই আমি 4টে লেটার কাট করে নিয়েছি। এখানে আমি লিখেছি ফুড। তো এরপরে আমি এগুলোকে সাইডে রেখে আবার নতুন একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটা কাপ ড্র করে নিয়ে সেটাকে কাট করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে কালার করা যাক। 3, 2, 1। এবার আমি এই কাপটাকে কালার করে নিয়েছি, বাট অনেক ডাল কালার করে ফেলেছি, বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে আমি যে কার্ডবোর্ডগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমি কালার করে নিব। তারপর আমি কার্ডবোর্ডগুলোতে খুব ব্রাইট কালার করে নিয়েছি এবং লেটারগুলো হোয়াইট কালার রেখেছি। আর এই চামচ দুটো এবার আমি প্রথমে হোয়াইট কালার করে নেব, আর তারপরে আমি এর মধ্যে একটাতে ওয়াটারমেলন আর একটাতে অরেঞ্জ পেন্ট করে নিব। তো আমি চামচ দুটোকে পেন্ট করে নিলাম এবং এত সুন্দরভাবে যে আমি করতে পারবো আমি সত্যি ভাবিনি। এবার এই ছোট ছোট কার্ডবোর্ডগুলোর মধ্যে এই লেটারগুলো আটকে দেব গ্লুয়ের মাধ্যমে। আর এই পাশে যে চপার বোর্ডটা রয়েছে এর মধ্যে আমি একটা কোট লিখে দেব। তো আমি লিখে ফেলেছি আওয়ার সুইট কিচেন উইথ লাভ, কিন্তু আমি জানি যে আমার লেখাটা খুব একটা সুন্দর হয়নি, মানে সুন্দর তো হয়নি, যাই হোক এটা ইগনোর করি। আমি ভাবতেও পারিনি যে এমনটা হবে। আমি এই কালারগুলো করার পরে ভার্নিশ লাগাচ্ছিলাম এগুলোর মধ্যে, কিন্তু এত বাজেভাবে কালারটা মেসড আপ হয়ে গেল না, আমি আর বুঝেই উঠতে পারছি না যে আমি এটাকে কিভাবে ঠিক করব। মানে এখন যদি আমি এর মধ্যে সাদা কালার করতে যাই সেটাও খারাপ হয়ে যাবে, আর এর উপরে যদি আমি রেড কালার করতে যাই তো ব্ল্যাকগুলো এর মাঝে ভেসে আসবে। তো দেখা যাক কোনোভাবে এটাকে সারিয়ে তোলা যায় কি না। লিটারালি আমি চামচটাকে ছুঁড়েই ফেলেছিলাম যে এত কষ্ট করে আমি এই কালারটা করলাম, আর আবার এত খারাপ হয়ে যাবে এটা ভাবতেও পারিনি, আর আমার কাছে সময়ও খুব কম ছিল। তো আমি আবার মোটামুটিভাবে ঠিক করে নিলাম, আর এই অরেঞ্জ যেটা আমি কালার করেছিলাম এখানে সেটা মোটামুটি ভালোই হয়েছে। আর ভাগ্যিস আমি এই বোর্ডটার উপরে বার্নিশ করতে যাইনি, না হলে তো আর কোনোভাবেই এটা ঠিক করা যেত না। যাক, সব কিছুই আমার ধৈর্যের ফল। তো নেক্সট DIY এর জন্য আমরা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি, আর এর যে উইংসগুলো থাকে তো ওই দুটো কেটে আমি ব্ল্যাক টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। আর তারপরে আমি দুটো ছোট ছোট কার্ডবোর্ড কেটে নিয়েছি এর উইথ মেজার করে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এগুলো আটকাচ্ছি। তো প্রথমে আমি এক সাইডের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্লু দিয়ে দুই সাইডেই দুটো আটকে দিব যাতে আমি উপরের সেলফটা ঠিকঠাকভাবে অ্যাটাচ করতে পারি। তো গ্লু লাগানো কমপ্লিট এবং এই দুটো শুকিয়েও গেছে। তো এই সাইডের একটা কার্ডবোর্ড আমি লাগিয়ে নিয়েছি, আর এই সাইডেও সেম একই মাপের কার্ডবোর্ড আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে ওই বক্সের উইংস দিয়ে বানানো কার্ডবোর্ডটা আমি এর মধ্যে অ্যাজ আ সেলফ অ্যাড করে নিচ্ছি। আর এই দুটো কার্ডবোর্ড দুই সাইডে লাগানোর পেছনে কারণ হচ্ছে এই সেলফটা আর নিচে নেমে আসবে না। তো আমি এগুলোকে হোয়াইট টেপ দিয়ে আটকে নিলাম, আর তারপরে আমি এই ব্ল্যাক ওয়ালপেপারটা দিয়ে এটাকে কভার করব। নেক্সট DIY এর জন্য আমি এরকম বড়সড় একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই সাইডটাতে একটা ডোর হবে, আর উপরের সাইডটাতে আমি হোয়াইট টেপ দিয়ে এটাকে ঠিকঠাক মতো আটকে নিলাম। তো এবার আমরা এখানে একটা ডোর কাট করব। দেন আমি এটা কাট করে নিয়েছি, আর ভেতরে উইংস দুটো আমি গ্লু দিয়ে আটকে তার উপর যথেষ্ট ওয়েট রেখে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি আটকে যায়।
তারপর আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর এটা আমি এই বক্সের হাইটটা মেজার করে কিছুটা চওড়া রেখে কাট করে নিয়েছি। এটা আমি এর ভেতরের সাইডে স্টিক করে দিব, যাতে আমি এর দরজাটা যখনই লাগাতে যাই যথেষ্ট পরিমাণ প্রেস করলেও যাতে সেটা আর ভেতরের দিকে চলে না যায়, ঠিক এইভাবে। তারপর আমি এটাকে অনেক ভালোভাবে পেপার টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমি যথেষ্ট পরিমাণ প্রেস করার পরেও এটা আর ভেতরে যাচ্ছে না। তারপর আমি এখানে হোয়াইট আর ব্ল্যাক মার্বেল প্রিন্টের ওয়ালপেপার দিয়ে এটাকে কভার করেছি। আর আমি এটার হাতল বানানোর জন্য একটা কার্ডবোর্ডের ছোট্ট অংশ কেটে এভাবে আমি পেপার টেপ দিয়ে এটা একটা শেপ দিয়ে এটাকে ভালোভাবে এর মধ্যে আটকে দিয়েছি। আমি প্রথমে গ্লু দিয়ে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না বলে আমি সেলো টেপ লাগিয়েছি। তো চলো এবার রান্নাঘরে যাই, আর আমরা এবার শুরু করি ক্লিনিং। রাত অনেক হয়ে গেছে, তো এবার আমি এই সামনের পোর্শনটার সমস্ত কিছু ক্লিয়ার করে নিচ্ছি, আর তারপরেই আমি এটাকে ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নেব। তো ক্লিনিং করার পরে আমি এই কর্নারটাতে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিচ্ছি, তারপরে এই সেলফটা রাখলাম। আর এটা ঠিক মতো কেটে নেওয়া একটা পাতলা কার্ডবোর্ড আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ এর মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে সেখান দিয়ে কিছু না কিছু পড়ে যায় বা কৌটাগুলো উল্টে যায়। তো এরপরে আশা করছি আর এরকম হবেই না। তো এর মধ্যে আমি রান্না বান্নার প্রয়োজনীয় উপকরণগুলো রেখে দিয়েছি, আর এর পাশেই আমি একটা চারকোনা ঝুড়ি রেখেছি, যার মধ্যে আমি লবণ, তেল আর কিছু মশলা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তার পাশেই আমি কিছু কাপড় রেখে দিয়েছি, যেটা রান্নাঘরে থাকা খুবই প্রয়োজন। সেদিন রাতে শুধুমাত্র ওইটুকুই কাজ করতে পেরেছিলাম, তারপরের দিন আমি উপরের সেলফটা আবার ক্লিনিং করতে শুরু করেছি। সবথেকে বাম পাশে আমি রাখলাম আমার এই ডিআইওয়াই স্টোরেজ বক্সটা। এর মধ্যে আমি রাখবো মানে যেগুলো অ্যাকচুয়ালি আত্মীয়রা বাড়িতে আসলে ইউজ করা হয়, কারণ এগুলো বাইরে থেকে রান্নাঘরে খুব খারাপ হয়ে যায়। আমার মায়ের রান্নাঘরে চিমনি নেই এখন আপাতত। তারপর আমি এক এক করে জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি নিজের মতো করে। উপরের পোর্শনটা গুছানো কমপ্লিট। এবার এই মাঝের পোর্শনটা আমি পুরো খালি করে নিয়েছি, আর এখানে আমি একপাশে কন্টেনারগুলো রেখে দিচ্ছি, আর তার পাশে আমি এই ডিআইওয়াই সেলফটা রেখে দিলাম, আর এর পাশে একটা হট নটের অর্ধেকটা অংশ আমি উপরে রেখে দিলাম। নাও আ ট্রানজিশন টাইম, টাটা! তো এবার আমি এখানে আমার ওই ডিআইওয়াই সেলফটার মধ্যে ছোট ছোট কন্টেনার রেখে দিয়েছি, আর তার পাশেই এই হট নটটাতে আমি স্টিলের বাসনপত্র আর গ্লাস রেখে দিয়েছি। এবার আমি এই কর্নারটাতে রেখে দিব একটা লোহার কড়াই, খানদানি কড়াই। এই সমস্ত জিনিসপত্র কিছু না কিছু রান্নাঘরে থাকেই। তো তার বাম পাশের সেলফটা আমি পুরো ক্লিন করে নিয়েছি, আর তার পাশেই আমি একটা হট নটের মধ্যে কাপ সাজিয়ে রেখে দিয়েছি, আর এই হ্যাঙ্গারটার মধ্যে আমি রুটির বানানোর জিনিসপত্র রেখে দিয়েছি, আর তার পাশে রাখলাম মিক্সি। এখানে কাপ হ্যাঙ্গারটা আগে থেকেই লাগানো ছিল, উপরের সাইডে আমি কয়েকটা কাচের গ্লাস রেখে দিয়েছি। আর এটাকে কি বলে আমি জানি না, যেখানে বাসনপত্রের সমস্ত জলগুলো এক সাইড দিয়ে বেসিনে পড়ে যায়। তো এইভাবে আমি এই জায়গাটা পুরোটাই ফাঁকাই রাখবো, কারণ অনেকটা স্পেসের দরকার হয় রান্নার সময়। আর এই কর্নারটাতে আমি কিছু কিছু জিনিস অ্যাড করেছি। তো এখানে আমি একটা জিনিস চেঞ্জ করেছি। এখানে কাপ রাখা ছিল, সেগুলোকে আমি পিছনে রাখলাম, কারণ দেখতে একদমই ভালো লাগছিল না। তো অলমোস্ট কাজ শেষের দিকে। এবার এই নিচের অংশটুকুই বাকি আছে। তো এবার আমি এটাকে ক্লিন করে নিয়ে এর সাইডে
একটা হট নট রাখছি, তার পাশে একটা সবজি রাখার হট নট রয়েইছে আগে থেকে। এর মধ্যে আমি প্রেসার কুকার আর কিছু ছোট ছোট জিনিসপত্র রেখে দিচ্ছি। এই বালতিটায় আমাদের গ্রসারির জিনিসপত্র থাকে, আর তার পাশে এই প্লাস্টিকের জারটা রেখে দিলাম। এখানে আমি হট নটের উপরের অংশটা রেখে দিয়েছি এবং এখানে প্লাস্টিক আর বাজার করা ব্যাগ সমস্ত কিছু যাতে অর্গানাইজ ওয়েতে থাকে, তাই এভাবে রেখে দিলাম। তো এই পোর্শনটাও গোছানো কমপ্লিট। এবার আমি ডিআইওয়াইগুলো এক এক করে লাগিয়ে নেব। এবার এই জায়গাটায় যে ডিআইওয়াইটা লাগানো হচ্ছে, এটা অন্য একটা জায়গায় লাগানো হয়েছিল, বাট সেরকম ভালো লাগছিল না দেখতে বলে এখানে লাগিয়ে নিচ্ছি। আর এই ডিআইওয়াই কাপটা আমি কাপ স্ট্যান্ডের ঠিক উপরেই লাগিয়ে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই মেকওভার অবশ্যই জানিও। খুদা হাফেজ।